তো আমি তো রেখেই দিছি, আমি তো কোনো ভিডিওস এখন পর্যন্ত ডিলিট করি নাই। আচ্ছা, আজকে আমরা শিফট হবো হচ্ছে M2, যদি M2 শেষ হয় তারপরে করবো হচ্ছে M3। M2 মানে কি? M2 হচ্ছে বিগ মুভ এক্সস্ট। কি বিগ মুভ? হ্যাঁ, আমরা এক্সাজারেট কেন শিখছিলাম না? জি ভাই। ওইটা ওই হচ্ছে M2 টাইপের। এবার আসলে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। স্ট্রাকচার। আচ্ছা, আমি যখন বলবো তখন সবাই মিউট থাকেন, হ্যাঁ, না তো নয়েজ হয়। হ্যাঁ, যখন কোশ্চেন করবেন তখন আনমিউট হবেন। মার্কেট এভাবে চলতেছে, এখান থেকে সেলার্স নামতেছে। হ্যাঁ, এই পজিশনে আপনার বায়ার্স আসতেছে, এরকম একটা বিগ ক্যান্ডেল নিয়ে আসছে। কি করছে? বিগ ক্যান্ডেল। ওর কথা হচ্ছে সে প্রিভিয়াস ক্যান্ডেল থেকে বা এই 3টা ক্যান্ডেলস থেকে অনেক বড় থাকবে, এভারেজ সিস্টেম অনেক বড় থাকবে, আর হচ্ছে একটা ক্যান্ডেলে স্ট্রাকচারের 50%, 70%, 80% এই টাইপের ফিল আপ করে ফেলবে স্ট্রাকচারের। যখন স্ট্রাকচারের 50% ফিল আপ করতে পারে, 70% ফিল আপ করতে পারে, 80% ফিল আপ করতে পারে, 100% করতে পারে, সমস্যা নাই। আর এই ক্যান্ডেলসকে এনগাল্প করে ফেলতে পারে। হ্যাঁ, এই ক্যান্ডেলসগুলো থেকে অনেক বড় সাইজে চলে আসবে। তখনই আমরা এটা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো বিগ মুভ পজিশন। হ্যাঁ, বিগ মুভ। আমরা সংক্ষেপে বলবো হচ্ছে M2। সেটা কি? M2। M2 হলেই তখন আমরা এখান থেকে কি করব? রিভার্স ট্রেড করব। আবার যদি আমরা দেখি প্রিভিয়াস ওয়েভ আমার সেলার্সের গুড পাওয়ার থাকে, এক্সট্রিম পাওয়ার থাকে, যে কোনো পাওয়ার থাকুক সেলার্সের, যদি এখানে বায়ার্স কি হয় M2 ক্রিয়েট করে সে, তখন আমরা কি করব? ডিরেক্ট রিভার্স আসতে পারবো। বুঝতে পারছেন এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এখন এই M2 আবার কিরকম হতে পারে? আপনার হচ্ছে এখান থেকে এই টাইপের হইতে এতটুকু হইতে পারে ক্যান্ডেলস। হ্যাঁ, মোট কথা হচ্ছে এই যে আপনার যে 3টা ক্যান্ডেলস থাকবে, এই ক্যান্ডেলস থেকে যদি এই ক্যান্ডেলসটা এভারেজ থেকে বড় হয়ে যায়, বিগ হয়ে যায়, তখন সেটা কি হয়ে যাবে? M2 হয়ে যাবে। তখন আপনি রিভার্সে থিঙ্ক করবেন। এটা যদি এটা যদি এরকম হয়, ধরেন এখানে সিমেট্রিক্যাল শো করছে, সে কি শো করছে? সে এখানে সিমেট্রি। এভাবে সিমেট্রিক্যাল শো করছে, ধরেন এতটুকুই করছে বাট সিমেট্রিক্যাল। আপনি তখনও রিভার্স করতে পারবেন যদি এই ওয়েবে আপনার সেলার্সের এনাফ পাওয়ার থাকে। কি থাকে? পাওয়ার। একটা গুড পাওয়ার অথবা স্ট্রং পাওয়ার অথবা এক্সট্রিম পাওয়ার, যাই থাকুক, যদি এনাফ মানে লাস্ট সেলার যদি নন এক্সস্ট থাকে, তখন আপনি এখানে যদি একটা সিমেট্রিক্যাল M2 হয়, আপনি তারপরে এখান থেকে রিভার্স করতে পারবেন। যদি এখানে লাস্ট ক্যান্ডেল এক্সস্ট থাকে, কি থাকে? সেলার যদি এক্সস্টেড থাকে, তখন আপনি এখানে রিভার্স করবেন না, ওয়েট করবেন। হ্যাঁ, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম সময় এখানে রিভার্সই আসে, M2-র ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় রিভার্স আসে। ঠিক আছে, জি ভাইয়া। এটা হলো M2। এখন M2 আর কিভাবে দেখাবো? এইভাবেই হয়। হ্যাঁ, আর সেন্টিমেন্ট যদি দখল থাকে সেটাও সমস্যা নেই, বাট যেই সেন্টিমেন্টে থাকুক, যদি যে কোনো একটা পার্টি M2 ক্রিয়েট করবে সেটাই, তখন আপনি এটা রিভার্স করবেন। ঠিক আছে, অ্যান্ড M2 সেলার্সের লাস্ট ক্যান্ডেলটা যদি এক্সস্টেড থাকে, তারপর বায়ারও যদি ফুললি এক্সস্টেডই আছে, যেমন এক্সাজারেট ক্যান্ডেল কোনো উইক ছাড়া, অনলি একদিকে উইক, সেক্ষেত্রে তো রিভার্স করা যাবে। ওকে, সেলার্স হচ্ছে এক্সস্টেড না? লাস্ট ক্যান্ডেল সেলার এক্সস্টেড, ওকে। বায়ার্সটা কি? বায়ার ফুললি এক্সস্টেড আসলো, এক্সজারেট জাস্ট ফুল ক্যান্ডেল অথবা জাস্ট এক সাইডে উইক থাকলো। হ্যাঁ, করা যাবে, বাট হচ্ছে এখানে অ্যাকুরেসি কম পাবেন। সেন্টিমেন্টটা কাদের দখলে? বায়ার্স। সো যদি সেন্টিমেন্ট সেলার দখল থাকে, তখন আপনার একদম অ্যাকুরেসি ভালো পাবেন। বুঝতে পারছেন?
ওকে, আসেন এবার হচ্ছে আমরা এই M2টা একটু মার্কেটে দেখে আসবো। কোথায়? মার্কেটে চলে যাই, পারবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এবার M4 ট্র্যাপ, সরি, M2 ট্র্যাপটা দেখাই। হ্যাঁ, আসেন। আচ্ছা, M2 ট্র্যাপ। হ্যাঁ, আচ্ছা, M2 ট্র্যাপ হচ্ছে সেম ওইটই স্ট্রাকচার যাচ্ছে, এভাবে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ধরেন এটা এন্ট্রি পয়েন্ট। এখানে হচ্ছে আমার কি হচ্ছে, সেলার্স আসছিল এইভাবে ধরেন। তো এখান থেকে বায়ার্স একটা ক্যান্ডেল একদম এই পর্যন্ত চলে গেছে। কোন পর্যন্ত? এন্ট্রি পয়েন্ট পর্যন্ত চলে গেছে, বাট একটু স্পেস আছে, একটা ক্যান্ডেলস হবে মাইনর ডোজি ক্যান্ডেল, এরকম ডোজি ক্যান্ডেল হবে বা ছোট একটা জায়গা আছে। তখন এখানে M2 জন্য নিবে না ট্র্যাপ, এখানে ট্র্যাপ হবে, এখানে কি হবে, ট্র্যাপ। হ্যাঁ, তখন অ্যাভয়েড করবেন। এটাই ছিল M2 ট্র্যাপ। M2 আর কোনো ট্র্যাপ নেই। হ্যাঁ, জি, ঠিক আছে। সো M2 দেখালাম, এবার আসলে হচ্ছে M3টা দেখি। M3 একদম ইজি বিষয়। শোনা, এবার আসলে M3 হচ্ছে উইক উইন্ডোসম্যান। হ্যাঁ, উইকের ভিতরে এক্সস্ট হওয়া, কি হওয়া, একটা ক্যানভাস থাকবে, যে উইকটা থাকবে উইকের ভিতরে প্রিভিয়াস পার্টি এক্সস্ট হয়ে যাবে। এখন কিরকম দেখেন, এখান থেকে বায়ার্স উঠতেছিল, কারা উঠতেছিল, বায়ার্স উঠতেছিল। হ্যাঁ, বায়ার্স উঠতেছিল। এখানে লাস্ট ক্যান্ডেল শুধু কি ছিল, এরকম ছিল, লাস্ট ক্যান্ডেল এরকম ছিল। এখানে সেলার্স এইভাবে কার, সেলার্স এই টাইপের ক্যান্ডেল করছে, কি টাইপের, এই টাইপের ক্যান্ডেল দেখেন, ইনকমপ্লিট ক্যান্ডেল। এখানে শুধু যদি একটা স্টেবল ক্যান্ডেল থাকে, তখন যদি এরকম একটা M3 হয়, এই যে M3 বলতে হচ্ছে আপনার বডির থেকে উইক থাকবে কত, 1:3। বডি থেকে উইকটা বড় থাকবে। বায়ার্সের ক্ষেত্রে হবে কীরকম, বায়ার্সের ক্ষেত্রে হবে এই টাইপের ক্যান্ডেল, যেগুলো, হ্যাঁ, এখানে একটু উইক থাকতে পারে, সমস্যা নেই। বাট এদের যদি বেশি উইক হয় তাহলে হবে না, আপার উইকটা বেশি লাগবে, আর সেলার্সের ক্ষেত্রে লোয়ার উইকটা বেশি লাগবে। এইসব ক্যান্ডেলস আমরা কি বলবো, M3। M3 মানে হচ্ছে এই উইকের ভিতরে হচ্ছে এই প্রিভিয়াস পার্টটি এক্সস্ট হয়ে যায়। এখন কিভাবে এক্সস্ট হয়ে দেখাই, আসুন, এখানে স্টেবল দেখালাম, আমি দেখাচ্ছি এক্সস্ট দিয়ে দেখাই, তাহলে সুন্দর বুঝতে পারবেন। মনে করেন যে এখানে স্টেবল ছিল, বাট লাস্ট বায়ার্স কি ছিল, একটা ফুলার ক্যান্ডেল, একটা এক্সস্ট ক্যান্ডেল ছিল। হ্যাঁ, কি ছিল, ফুলার ক্যান্ডেল, এক্সস্ট ক্যান্ডেল। এই পজিশনে একটা সেলার্স আসছে, সেলার্স ক্যান্ডেলটা এই টাইপের। এখন এখান থেকে অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল যারা, তারা কি ভাবতেছে, এখানে দেখেন তো, বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার, এটা তো বাইং প্রেশার, তারপরে কোথায় যাবে, আপের দিক যাবে, সেটা থিঙ্ক করতেছে না। বাট আপনারা দেখবেন মার্কেটে এরকম হওয়ার পরে ক্যান্ডেলস, রেড ক্যান্ডেল, বিগ বিগ ক্যান্ডেল আসে না, তো এরকম স্টেবল ক্যান্ডেল আসে কন্টিনিউ করে। রিজন কি, রিজন হচ্ছে এই যে যে উইকটা আছে না, যে উইকের মধ্যে হচ্ছে বায়ার তো এমনিতে এক্সস্ট হয়ে গেছে, বায়ার কি হয়েছে, এমনিতে এক্সস্ট হয়ে গেছে। তার মাঝখানে এখানে কি হয়েছে, তার যে যতটুকু পাওয়ার ছিল সেটা কি এই জায়গায় খরচ করে বলছে। এখন কিভাবে দেখাই, এই ক্যান্ডেলসটার ফর্মেশন দেখাই, সেলার্স কিভাবে ফার্স্টে এইভাবে নামতেছিল, দেখেন, ফার্স্টে এই পর্যন্ত নেমে গেছে, পরে এখান থেকে বায়ার্স কি করছে, বায়ার্স থেকে এইভাবে উঠাইছে। এই জায়গায় কষ্ট হয়েছে কার বেশি, বায়ার্স। তার মানে এখানে উইক হয়েছে কে, এখানে উইক হয়েছে বায়ার্স, এখানে প্রিভিয়াস বায়ার এক্সস্ট, তার মধ্যে আবার কি হয়েছে, সেলার্সের M3, মানে এখানে এই উইকের ভিতরে কে মারা গেছে, বায়ার্স। বায়ার্স আপনি পরে সেলার সাথে কন্টিনিউ করবেন। M3 একটা যেটা, সেটা শুধু কন্টিনিউটেড হয়, আর বাকি সকল এক্সজশনে রিভার্স স্টেট করি আমরা। হ্যাঁ,
শুধু এন্ট্রির ক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউ সাইন করব। এখানে আপনি অটোমেটিকলি সেলার্সের জন্য কি করবেন, কন্টিনিউ করবেন। ক্লিয়ার? জি এখন যদি আপনার এই ওয়েবে যদি সেলার্সের যদি অনেক বেশি পাওয়ার থাকে, কি পাওয়ার থাকে, অনেক বেশি পাওয়ার থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি এখান থেকে একদম আপনার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত, সরি আপনার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত এই পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে? যদি এখানে আপনার কি থাকে, পাওয়ার অনেক বেশি থাকে। ক্লিয়ার? ভাই আরেকবার নেট চলে গেছিল। বলতেছে যদি প্রিভিয়াস ওয়েবে সেলার্স ওয়েবে দিয়ে স্ট্রং পাওয়ার বা এক্সট্রিম পাওয়ার থাকে, তাহলে একদম আপনি এন্ট্রি পয়েন্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন M3 পরে। আচ্ছা, সেকেন্ড ক্যান্ডেল সোলার ক্যান্ডেলে যদি সেলার এক্সস্টেড শো করে সেক্ষেত্রে কি আর কন্টিনিউ করবো? এখানে হ্যাঁ এক্সস্টের হয়ে গেল তখন তো আপনি চেপে যাবে। এক্সস্ট হয়ে গেল তো আর আমরা কিছু করবো না। এক্সস্ট হয়ে গেল সিমেট্রি সেটাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্যান্ডেল যদি এরকম থাকে আবার এরকম করে অথবা একই স্টেবল ক্যান্ডেল শো করে আমরা কন্টিনিউ করব। বাট এক্সস্ট হয়ে গেলে তখন যদি এক্সস্টটা বিগ ক্যান্ডেল হয়, তখন আমরা সেখানে কি দেখব, M5 এর রিয়েকশন দেখব। যদি রিয়েকশন আমাদের পক্ষে থাকে আমরা আবার কন্টিনিউ করব। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলেন এবার মার্কেটে যাই। M2 ট্র্যাপ বলেন। টু ক্যাপটাই তো যখন জাস্ট একটু বাকি থাকবে 5% বা 10% স্পেস বাকি থাকবে, হ্যাঁ তো জাস্ট অ্যাভয়েড করবো। আর যদি এটা ক্রস করে ফেলে এন্ট্রি পাল্টে সেক্ষেত্রে তো রিভার্সাল ইউজ। রিভার্স আসবেন, ব্রেক করলে তো আপনার এখানে একুরেসি 100% বা 99% পাবেন। স্ট্রাকচার ব্রেক করে বলছো না, স্পেস ও মানে এখানে সেই এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে গেলে ওখান ট্রেড থেকে অ্যাভয়েড থাকবেন, তখন অ্যাভয়েড করবেন। এতে ট্র্যাপটা ওয়ান কাইন্ড অফ M1 এর ট্র্যাপের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন এমন ট্রাপ তো আপনার ইয়া করে ফেলে, এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আকারে যায় না, একটা ছোট ক্যান্ডেল আসছে বা বিগ ক্যান্ডেল, তারপরে ছোট, তারপর বড় ক্যান্ডেল আসছে, আপনি রিভার্স করে ওয়ান ট্রিপের পরে ট্রেড আবার নিব, বাট এখানে পুরোটাই এমিট করবো। হ্যাঁ অ্যাভয়েড করবেন। ঠিক আছে, ক্লিয়ার? জি। M3 চাপটা দেখা দিব, দেন অবশ্যই দেখা দিব, কারণ M3 শিখাচ্ছি, M3 চাপ শিখাবো না। দেখেন, সেটা হচ্ছে সেলার্স নামতেছে, ধরে সেলার্স নামতেছে, এখানে এক্সস্ট ছিল, বাট এই পজিশনে একটা কি করছে বায়ার্স, M3 করার পরেও কি করছে, এখানে বায়ার্স আসে না, কি আসছে এখানে, সেলার্স আসছে। কি আসছে এখানে, সেলার। সেলার যদি এখানে স্টেবল ক্যান্ডেল আসে সমস্যা নাই, যাই ক্যান্ডেল আসুক, এটা হচ্ছে M3 টাপ। আপনি তারপরে এখানে কি করবেন, বায়ার্স জন্য কন্টিনিউ করবেন। যদি এটার পরে এই ক্যান্ডেলস না আসে, মানে বায়ার্স না আসার কথা, সেলার্স আসে, সেলার যদি যে কোনো ক্যান্ডেল আসুক, আপনি এখান থেকে কি করবেন, পরে ক্যান্ডেল আবার বায়ার্সের জন্য ট্রেড করবেন। এটা ছিল আপনাদের, আমাদের ট্রাপ করছে M3 ট্রাপ। এটা খুব কম হয় মার্কেটে, যখন হবে দেখবেন যে শিওর একটা ট্রেড বাট কি আসছে, সেলার্স আসছে, তখন বুঝেন এখানে ট্রাপ করছে। ট্র্যাপটা বোঝার কোনো উপায়? এই যে এখানে সেলার এক্সস্ট, সেলার কি এক্সস্ট, তারপর বায়ার্স M3 করছে, তার মানে এখানে শিওর বায়ার্স আসার কথা, কিন্তু সে বায়ার্স আসার একটা সেলার্সের কি ক্যান্ডেল দিছে, এত স্টেবল ক্যান্ডেল দিবে না, সেলার্সের ডোজি ক্যান্ডেল, ধরেন যে সেলার্সের এরকম ডোজি ক্যান্ডেল দিতে পারে, হ্যাঁ, অথবা সেলার্সের এরকম ক্যান্ডেল দিতে M3 দিতে পারে, বাট এই ক্যান্ডেলটা ট্র্যাপ আমি বলছি যে এখানে M3 হয়েছে, মানে প্রথম বায়ার ক্যান্ডেল দিয়ে M3 নিচে পরে যে ট্র্যাপ করবে, এটা বোঝার কোনো উপায়? না না, এটা এটা বুঝবেন কিভাবে, যদি এখানে ধরেন এখানে গিভস আপ দিছে, এখানে গিভ আপ দিছে ধরেন, বা গিভ ডাউন দিছে, তখন তো আপনি কোনো লজিক, আপনি ট্রেড নিয়ে ফেলছেন, বাট ট্রেডটা লস হয়েছে। এখানে গিভ আপ বা গিভ ডাউনের কারণে কি হয়েছে, এখানে সেলার্স ক্যান্ডেল মেক করছে একে ধরেন, বাট আপনি ট্রেডটা লস করে ফেলছেন, তখন আপনি এই ট্রেডটাকে
এক হলো গেপস আর এক হলো কি আমাদের এটা বায়ার্স, এখানে বায়ার্স আসার কথা ছিল, বায়ার্স আসে নাই, তখন এটাকে আপনি M3 ট্রাপ হিসাবে কাউন্ট করে পরবর্তীতে আবার বায়ার্স সাথে কন্টিনিউ করতে পারেন। কিন্তু এটা খুব কম হয়, তাও শিখিয়ে দিলাম। ভাই এটার জন্য প্রিভিয়াস সেল এক্সস্ট থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেলাস এগুলো থাকতে হবে। দেখেন এখানে M3 হচ্ছে মার্কেট সুন্দর। ওকে, আবার সিলেক্টেড M3। বায়ার্স M3 বায়ার্স করে সেলার্স M3 সেলার করছে। ওকে, আমরা এখান থেকে যদি বায়ার্সের আবার কি করে M3 করে আমরা কি বায়ার্স সাথে যাব? না ভাই, যাব না। সেলার সেন্টিমেন্ট সেলারদের, সেলার এখানে সেলার্স কি ছিল স্ট্রং পাওয়ার, লাস্ট পর্যন্ত সেলার্স এক্সস্ট মানে কি ছিল, নন এক্সস্ট ছিল, বাট এখানে বায়ার্স কি ছিল, বায়ার্স উইকের ভিতরে ক্লোজিং দিয়ে ফেলছে। সো বায়ার্সের উইক পাওয়ার, বায়ার্সের উইক পাওয়ার, সেলার্সের স্ট্রং পাওয়ার। সো আমরা স্ট্রং পাওয়ার সাথে ট্রাই করব। ওকে, এটা এটা হচ্ছে ডেফিনেটলি একটা কি ক্যান্ডেলস হবে, বায়ার্স ক্যান্ডেল হবে। যদিও সেলার সেন্টিমেন্ট, বাট এখানে এটা বায়ার্স ক্যান্ডেল হবে। হ্যাঁ, এবং এটা উইক টুইক ফিল আপ করতে পারে, একদম উপর উইক শেষ করে ফেলতে পারে। দেখা যাচ্ছে জি, মানে সেলার্সের M2 হচ্ছে না, সেলার্সের M2 M2 কেন লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেলার্সের ক্যান্ডেলটা। আচ্ছা, এটা এটা জি, M2-র জন্য তো আমরা কাউন্ট করব হচ্ছে ডিফারেন্ট কালারের ক্যান্ডেলস। আচ্ছা আচ্ছা, আপনি এটাকে M2 ধরতে পারেন, কোনটাকে, এখানে এখানে M2 নাই, এখানে M2 নাই। কি বুঝতে একটু মিস্টের। হ্যাঁ হ্যাঁ, এটা হবে ফার্স্ট ক্লাস তো। আচ্ছা দেখেন, এটা বলছি ডেফিনেটলি বায়ার্স ক্যান্ডেলই হবে, এখানে সেলার্সের হওয়ার চান্স নাই, কিন্তু সেন্টিমেন্ট সেলার্স। এখন এটা যদি আবার আপনারা এখান থেকে বাই বলছে, এখান থেকে আসছে, ওরকম কিছু থিঙ্ক করেন না। হ্যাঁ, এগুলো মার্কেটের ক্যান্ডেল বা ক্যান্ডেলের কনফার্মেশন বলে দেয় যে আসলে পরের ক্যান্ডেলসটা কি হতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, ইয়া করে দিই, রেকর্ডটা ক্লোজ করে দিই। হ্যাঁ, আচ্ছা, অলমোস্ট, ওরে বাবা, তাও 42 মিনিট হয়ে গেছে।